শশা গাছে প্রচুর পরিমাণে ফল হবে, তার জন্য দরকার সঠিক মিডিয়া তৈরি করা। তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। শশা গাছ কী করে বীজ থেকে চারা তৈরি করবে এবং কীভাবে মিডিয়া তৈরি করে সঠিকভাবে চারা রোপণ করবে। তো চলুন মিডিয়াটা তৈরি করা যাক। আমি এখানে নিয়েছি পুরনো ছাদ বাগানের মাটি, গোবর সার, ভার্মি কম্পোস্ট, আর নিয়েছি শিংকুচি, হাড়ের গুঁড়ো, নিমখোল, আর নিয়েছি জিঙ্ক সালফেট এবং সাফ। জিঙ্ক সালফেট নিয়েছি মাটি নোনা কাটার জন্য, এবং যে সাপটা নিয়েছি ওটা হচ্ছে মাটি শোধন করার জন্য। তো এই উপাদানগুলি একসাথে মিশিয়ে সুন্দর করে মিডিয়া তৈরি করে নেব। আর হ্যাঁ, গোবর সার আর মাটিটা কিন্তু রোদ্রে দিয়ে নিয়েছিলাম, পুরো ঝুরঝুরে করেছে, দেখেছো ওই যে মাটিটা ওটা পুরো সাদা হয়ে গেছে, ছাদ বাগানের যে মাটিটা সেটা। এবং সুন্দর করে সবগুলো একসাথে এমন করে মেশাতে হবে যেন কোনো উপাদান আলাদা আলাদা না থাকে। তো যাই হোক, তারপরে আমি যে পাত্রে যে চারাগুলো লাগাবো সেই চারাগুলোর জন্য পাত্রের নিচে ড্রেন কেটে নিয়েছি, মানে হচ্ছে জল সরানোর যে ব্যবস্থা সেটা। তারপরে কিচেন ওয়েস্ট শুকিয়ে সেগুলো নিচে দিয়ে নিয়েছি এবং কিছু পাতাপত্তি দিয়ে নিয়েছি, ব্যাস। তারপরে মাটিগুলো দিয়ে দিয়েছি সুন্দরভাবে। তো এইটুকুন খালি করতে হবে যাতে গাছগুলো পরবর্তীতে বড় হলে আবার কিছু সার বা মাটি দিয়ে উপরের অংশটা ভরাট করা যায়। তো এইভাবে তোমরাও প্রত্যেকটা পাত্রে খালি রাখবে এবং করে নেবে, এতে কি হয় গাছটা বৃদ্ধি করতে সুবিধা হয়। এবার আমি যে আলাদা পাত্রে চারাগুলো তৈরি করেছিলাম বীজ থেকে, সেই চারাগুলো সুন্দর করে সাবধানে এভাবে মাটির সহিত তুলতে হবে যেন শিকড়গুলো আলাদা না হয়ে যায় বা বেরিয়ে না যায় মাটি থেকে। তারপরে যে পাত্রে লাগাবো সেই পাত্রে দেখো এরকম ফাঁকা করে নিয়েছি, যাতে ওই যে চারাটা তুলেছি ওই চারাটা সহজে বসাতে পারি। তারপর সুন্দর করে হাতের সাহায্যে ওই গর্তটাকে একটু বড় করে তারপর চারাগুলো এক এক করে বসিয়ে দেব, যেন চারাগুলো কোনোরকমভাবে বুঝতে না পারে যে ওদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করা হয়েছে। তারপরে আশেপাশের থেকে সুন্দর করে মাটি দিয়ে গোড়াটা ভরাট করে দিতে হবে, ব্যাস হয়ে গেল। এরপরে বাকি যেগুলো আছে আমার সবগুলো একই প্রসেসে করতে হবে। তারপর জল দিয়ে দিতে হবে। তো তারপরে এই লুকটা দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই যুক্ত হয়ে যেও, তোমাদের সাথে অবশ্যই আছি। এবং বিভিন্ন চারা গাছ উৎপাদন থেকে শুরু করে ফল এবং পরবর্তী আপডেট অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আসি, সবাই ভালো থেকো, টাটা, অনেক শুভকামনা রইল।